أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। ৭২টি হুরের লোভে যখন আপনি হুজুরদের এবং মৌলবীদের, পীরদের এবং জামানার ইমামদের শরণাপন্ন হবেন, সুন্নি, শিয়া এবং সালাফিদের বিভিন্ন স্টেশনে যাবেন, পরিশেষে যদি আপনি আব্বাসী হুজুরের কাছে যান আর অন্যান্যদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে তিনি বলবেন ওরা তো কাফের। তাহলে আপনাকে আমাকে কি করা উচিত? এই খানকাতে, এই বিভিন্ন পার্টিতে, দলে বিভক্ত হওয়া? না, কারণ আপনার কাছে কোরআন এবং কাবা রয়েছে। এই কোরআন নিজের ব্যাপারে কি বলে? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন, হাযাল কোরআন, সরল সহজতর পথই দেখায়। হাযাল কোরআন বলে দিল সরল সহজ পথ দেখার জন্য শুধু এই একটি গ্রন্থ রয়েছে। কোনো ধর্মের স্টেশন, কোনো খানকা, কোনো দল, কোনো সংগঠন না। ওয়াইবাশিরুল মুমিনিন, আর মুমিন যারা, তাদেরকে সুসংবাদ দেয়। যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো কোরআন ইয়াহদি, কন্টিনিউ হিদায়াত করে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিগা। তদ্রূপ এই কোরআন বলছে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, মসজিদুল হারাম, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। তো আপনাকে হিদায়াতের জন্য এই কোরআন এবং কাবা মানতে হবে। এখন কোরআন এবং কাবা শুধু কি মুসলমানদের জন্য? 81 নম্বর সূরা তাকবীর এর 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। সেই রাসূল যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী। 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুতাইন সাম্মা আমিন, মান্যবর সর্দার ও আমানতদার। 22 বলা হচ্ছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু সে তো আর উন্মাদ নয়। 23 বলা হচ্ছে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিশ্চয় সম্মানিত রাসূল কোরআনকে স্পষ্টভাবে জেনে বুঝেছে। আর 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, সম্মানিত রাসূল তো আর গোপন রহস্যের ব্যাপারে মোটেই কৃপণ নয়। 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এ যে ধিক্কৃত শয়তানের কথার সাথে নয় মোটেই। 26 বলা হচ্ছে, ফাইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় যাচ্ছ? 87 বলা হচ্ছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে কেউ সরল সোজাভাবে চলতে চায় তারই জন্য। আর 29 বলা হচ্ছে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হওয়া উচিত। তো এই কোরআন আপনাকে
হিদায়াত করবে, মসজিদুল হারাম আপনাকে গাইড করবে। আপনি যদি কোরআন এবং কাবা ছেড়ে 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের ছেড়ে হানাফি মাযহাবে যান, শাফি মাযহাবে যান, মালিকি মাযহাবে যান, হাম্বলি মাযহাবে যান, কিংবা সুন্নিদের সাথে যান, শিয়াদের সাথে যান, অথবা সালাফিদের কাছে যান, তো তারা আপনাকে তাদের মতো করে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, তাদের মতো করে আপনাকে ধর্মকর্ম শিক্ষা দেবে। তো আপনাকে ভাবা উচিত না যে আপনি এই ধর্মের অন্ধদের আঘাত থেকে নিরাপদে এসে গেছেন। কখনো এটি আপনি ভাববেন না। আপনি যদি সুন্নি হন তাহলে শিয়াদের কাছে আপনি বাতিল। আপনি যদি শিয়া হন সালাফিদের কাছে আপনি বাতিল। সুন্নি শিয়া সালাফিরা একে অপরের চোখে রীতিমতো অমুসলিম, আর আহমাদি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি এসব হলে তো কোনো কথাই নেই। আপনি মাজার বিরোধী হলে তরিকতপন্থীরা বলবে আপনি ওলিয়া উলিয়াদের দুশমন তথা কাফের। যেমন হিফাজতের হলে তরিকতের দৃষ্টিতে এরা কাফের, আর তরিকতেরা হিফাজতের দৃষ্টিতে কাফের। জামাত শিবির হলে চরমনায়ের দৃষ্টিতে ভ্রান্ত, আর চরমনাই হলে জামাত শিবিরের দৃষ্টিতে ভণ্ড। তো মাযহাবীদের চোখে আহলে হাদিস যারা রয়েছে এই গ্রুপ ভণ্ড। ঠিক আপনি 4 মাযহাবের কোনো এক মাযহাব যদি মানেন তো আহলে হাদিস গ্রুপের চোখে আপনি কাফের। আপনি কথিত ওলিয়া উলিয়াদের ভক্ত, মাজারে মাজারে আপনি পড়ে থাকেন, কখনো লালন শাহের এখানে, কখনো মাইজ ভান্ডারের ওখানে, কখনো সিলেট শাহজালালের ওখানে, কখনো বাগেরহাটের খানজাহানের ওখানে। আপনি এই সব লোকদের ওসিলায় আল্লাহ তাআলাকে সন্ধান করছেন, মারেফাতের দীক্ষা নিচ্ছেন, লাল লুঙ্গি পরে ঘুরছেন, বাকিরা বলবে আপনি গাঁজাখোর, আপনি গাঁজা খান। ঠিক এক মুফতি কি ওয়াজ করছে? তাদের নবী নূরের তৈরি। আরেক প্যান্ডেলে আরেক মুফতি কি বলছে? তাদের নবী মাটির তৈরি। দ্বন্দ্ব চলছে। কোরআনের নামে আমাদের দেশে অনেকগুলি গ্রুপ আছে, সমাজ আছে। আক্কাজি গ্রুপ আপনাকে 6 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে দিবে। ঢাকা বনশ্রীতে ওনার স্টেশন আছে। আর একজন নামাজ নেই, আর একজন কোরআনের বাহিরে কিছু মানা যাবে না, মসজিদুল হারামকেও মানা যাবে না। এইভাবে নিজের মতো করে তারা কোরআনের দোহাই দিয়ে কোরআন বিরোধী কর্ম করে চলেছে। আর একজন কি বলছে? হজ করা যাবে না, কোরবানি করা যাবে না। আবার বলছে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি সেটি 5 ওয়াক্ত না, 3 ওয়াক্ত। আর একজন বলছে 2 ওয়াক্ত, আর একজন বলছে নামাজই নেই। হাদিসের ব্যাপারে, রিওয়ায়াতের ব্যাপারে এগুলি হচ্ছে সব কোরআনের দৃষ্টিতে অমুক তমুকের কাছ থেকে শুনেছে, তমুক অমুকের কাছ থেকে শুনেছে। ঠিক ফুটবলের গ্রাউন্ডের মতো। সেখানে কি বলা হয়? রেজাউল রায়হানের কাছ থেকে বল নিয়েছে, রায়হান হাসানের কাছ থেকে বল নিয়েছে, হাসান এহিয়ার কাছ থেকে বল নিয়েছে, এহিয়া জাফরের কাছ থেকে বল নিয়েছে, জাফর ফারুকের সাথে মুখোমুখি হয়ে গোল করে দিয়েছে। এগুলি সব শোনা কথা শুনে মূলত তারা মনে করে চলেছে এই কুতুবে আরবা শিয়াদের, সিয়ায় সিত্তা, সুন্নি এবং সালাফিদের এগুলি হিদায়েতের গ্রন্থ। আর কোরআন কি বলল? ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় ধেয়ে চলেছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন তো জাহানবাসীদেরকে গাইড করে। জাহানবাসীদের কি করে?
গাইড করে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। মসজিদুল হারাম কি করে? হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। আর এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। বিড়ালের পিতা আবু হুরায়রা থেকে বর্ণিত কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছেন, এই ফর্মুলায় সংগ্রহ করা হাদিস যখন যখন আপনি মানবেন তখন আপনি সংশয়ে পড়ে যাবেন। এত বড় মুসিবত এই ধর্ম জগতে, আপনি কোথায় যাবেন? সব ছেড়ে ছুড়ে আপনি এখন যাচ্ছেন তাবলিগি জামাতের ইলিয়াস আত্মার গ্রুপে। সেখানে যে শুনলেন তাদের গ্রন্থের নাম ফয়জানে সুন্নত, সেখান থেকে ভেগে চলে আসলেন তাবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। এই দুটি গ্রুপে এসে দেখলেন 2018 সালে ঢাকার টঙ্গীর মাঠে মাথা ফাটাফাটি করছে। আপনি নামাজে হাত বাঁধবেন নাভির উপরে, তো আরেকজন আপনাকে বলবে এই সিস্টেম ভুল, হাত বাঁধতে হবে বুকের উপরে। আপনি এইভাবে যে গ্রুপে যান না কেন, আপনি হিজবুত তাওহীদে যাবেন, হিজবুত তাওহীদকে হিজবুত তাহরীরের লোকেরা বলবে এরা কাফের, আর হিজবুত তাওহীদ তাদের বিপরীত সকলদের ব্যাপারে বলবে এরা সবাই গুমরা, জাহান্নামী। আফগানিস্তানের মুসলমানদের মানবেন, বোমা মারা শিক্ষা দিবে। আবু তহা আদনানের কথা শুনবেন, বলবে 92 কোটি হিন্দুদের মারার জন্য গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নেন। আবার আপনি ধর্মের হুজুরদের কথা শুনবেন, বলবে আপনারা প্রস্তুত হয়ে যান, ইমাম মেহেদী আসছে কাজী ইব্রাহিমের পক্ষ থেকে। আপনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ করেন, আপনার পাশে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব এসে দাঁড়াবেন, আপনাকে মিলিট্যান্ট নামাজ শিক্ষা দিবেন, কারাতে স্টাইলে নামাজ পড়া শিখাবেন, এবং বাকি সবার ব্যাপারে আপনাকে শিক্ষা দিবেন তিনি। সবাই হচ্ছে ইসলামের দুশমন, আর আপনি হচ্ছেন তাওহীদের ছায়ার তলে। এরপরে যদি আপনি মনে করেন যে এখানে শান্তি পাচ্ছি না, তাহলে আপনি চলে যাচ্ছেন কোথায়? পীরের দরবারে শান্ত সৌম্য সুফিবাদ শিক্ষার জন্য। সেই সুফিদের আওলাদেরা কোটি কোটি টাকা হাদিয়া নিয়া বিশাল ধনী হয়ে কি করছে? পীর হয়ে পূর্ণ ননিযুক্ত শরীর নিয়ে গদিতে আসীন, চরমোনাই, শর্ষিনা, আট্রসি। এরা সবাই একে অন্যকে ভণ্ড বলে। দেওয়ানবাগ চলে গেছে, তার সন্তান এসে বসে গেছে। আবার সারা জীবন আপনি শুনে আসছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কিন্তু বাবা সুরেশ্বর সিজদা চায়, তাজিমি সিজদা। গান বাজনা হারাম বলে অনেকে হুঙ্কার দিয়ে ওয়াজ করে, হঠাৎ এক আলেম ওয়াজ করে চলে যায়, সেই ময়দানে 2 দিন পর আর একজন এসে ধর্মের জলসা করে, নাম দেয় বাবা মাইজ ভান্ডারী বা কেল্লা বাবা অথবা ল্যাংটা সোলেমানের আশেকানরা, বয়াতি ভাড়া করে বিকট শব্দের ঢোল করতাল বাজিয়ে মাইকে সারা রাত গান গাচ্ছে। ভক্ত আশেকানরা অশেষ নেকি হাসিল করছে। কেউ যাচ্ছে কাবুল শাহর মাজারে, কেউ যাচ্ছে গনি শাহর মাজারে, কেউ যাচ্ছে রাহাত আলী শাহর মাজারে, কেউ কেল্লা শাহর মাজারে, কেউ মাইজ ভান্ডারে, আবার কেউ বাগেরহাটে খান জাহানের দরবারে। কেউ আলিয়া থেকে পড়ে আসছে, কেউ খারেজি কওমি থেকে পড়ে আসছে। এরা একে অপরকে বলছে ওরা পথভ্রষ্ট, ওরা বলছে এরা পথভ্রষ্ট। মিজানুর রহমান আজহারির মতো লোক কি বলছে? বিশ্ব নবী এই কথা বলেছেন। অন্যদিকে পাকনা শামীম হুজুর সাহেব কি বলছেন? এক পিসকা তিনি ফতোয়া দিচ্ছেন যারা তাদের নবীকে বিশ্বনবী বলবে সে কাফের। আপনি চাঁদপুরে যেয়ে যদি ঈদ করেন,
ঈদ করে ঢাকায় আসছেন, আবার দেখছেন পরের দিন সেখানে ঈদ। এভাবে চলছে বাংলাদেশ। খলিফাদের ইতিহাস পড়বেন। খলিফাদের ইতিহাস কি? 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। কোরআন কখনো সেটি বলে না। তার ভিতরে 3 খলিফার হত্যাকাণ্ডের কখনো বিচার হয়নি, বরং বিচার নিয়ে ক্যাচাল করে। 2 গ্রুপ সাহাবী পরস্পরের সাথে যুদ্ধ করে, কেউ সিফিনের যুদ্ধে, কেউ উস্ট্রের যুদ্ধে, আবার কেউ কারবালার যুদ্ধে। একে অপরকে কি করে? শেষ করে দেয়, ডেড বডি বানিয়ে ছেড়ে দেয়। এদের সকলের রাহবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বেশি না, 57টি যুদ্ধ করেছে। হুসেন মোহাম্মদ সেলিমের দৃষ্টিতে 78টি, রেওয়ায়াতের দৃষ্টিতে 105টি গজওয়া এবং সুরায়া। তো প্রত্যেকেই তাদের নিজেদেরই দাবি তারা সহি এবং খাঁটি মুসলমান। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা, অভ্যাসের পিতা ইব্রাহিম, সেই সত্তা তোমাদের নাম কি রেখেছেন? আল্লাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। 22 নম্বর সূরা আল হজ 78 নম্বর আয়াত। এরা কেউ মানে না। আপনি কোনো এক বিষয়ে মাসলা মাসাইল জানার জন্য তাহিরি হুজুরের কাছে যাচ্ছেন, সে আপনাকে হাদিস মোতাবেক বা তার ফলসফা মোতাবেক মাসলা দিয়ে দিচ্ছে, পরে যাচ্ছেন আহমদুল্লাহ সাহেবের কাছে, তিনি আবার হাদিসের আলোকে সমাধান দিচ্ছেন, কিন্তু আপনি দেখছেন দুইজনের মাসলার সমাধান 2 রকম, একে অপরের বিপরীত। কোথায় যাবেন? কুয়াকাটার হেলিকপ্টার হুজুরের কাছে? চরমনায়ের হুজুরের কাছে? কুয়াকাটার হুজুর, চরমনার হুজুর আজগবি উদ্ভট এবং কিসসা কাহিনী আপনাকে শোনায় আপনাকে বিভ্রান্ত করবেন এবং বলবে কি ওরে বাটপার। এবার আপনি কোথায় যাবেন? আবু সাইদ সাহেব কার কাছে গেলেন? আব্বাসী হুজুরের কাছে। পানি বন্ধ করে দিলেন, কুত্তার গোশত দিয়ে তাকে মেহমানদারি করাতে চাইলেন। এই আব্বাসী হুজুরের কাছে যখন আপনি যাইবেন, তখন আপনার সব কিছু শোনার পরে ডাইরেক্ট ফতোয়া দিবে ওরা তো কাফের। এই হচ্ছে বাংলাদেশের ধর্মের ইতিহাস, এবং এরা সবাই 72টি হুরের জন্য লড়াই করে যাচ্ছে। আপনি মুসলিম হলে কোরআনকে আঁকড়ে ধরুন, মাসজিদুল হারামকে মেনে চলুন, 19 জন নবীদের এবং 5 জন রাসূলদেরকে মেনে চলুন। কেউ বিভ্রান্ত করতে পারবে না। ইনশাআল্লাহ এই কালে আপনি স্বর্গে থাকতে পারবেন, পরকালে স্বর্গ কেউ নিবে না। তবেই তো বলা হয়েছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তো এখন যদি এই ধর্মের মানুষদের কাছে যান, দোজকের ইন্ধন হয়ে আপনাকে ফেরত আসতে হবে।